ফিরে এলাম বিরতির পর। বিসিসিআই এবার কড়াকড়ি একাধিক পদক্ষেপ, যার মধ্যে উঠে আসছে ভারত বিরোধী দেশগুলির কোম্পানিকে স্বাগত জানাবে না বোর্ড এবং অনুপ্রবেশ রুখতেই এই কড়া মনোভাব বিসিসিআই এর। আইপিএল এর যে নতুন টাইটেল স্পন্সর খুঁজছে ভারতীয় বোর্ড, সেই সংক্রান্ত বিষয়ে আর কি কি তথ্য রয়েছে কথা বলে নেব ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। বিপ্লব দা, একদিকে সামনে আইপিএল শুরু হতে চলেছে, অন্যদিকে আরো একাধিক খেলা রয়েছে, তারই মধ্যে বিসিসিআই এর কড়াকড়ি পদক্ষেপ। কি জন্য এই পদক্ষেপ এবং কি কারণ রয়েছে এর পেছনে? দেখো, একটা আমরা জিনিস জানি যে বিভিন্ন টুর্নামেন্ট করতে গেলে ভারত যে কোনো দলকে একটা স্পন্সরশিপ নিতে হয় এবং সেই সমস্ত স্পন্সরশিপ নেওয়ার ক্ষেত্রে ভারতীয় দল ইতিমধ্যেই জার্সিতে যে স্পন্সর রয়েছে সেটা রয়েছে ভিভো। ভিভো কোম্পানির স্পন্সরশিপ রয়েছে এবং সেই ভিভো কোম্পানি হলো চীনের, কিন্তু ভারতের সাথে বর্তমানে চীনের সম্পর্ক কোনোভাবেই কিন্তু সুখকর নয়। বিভিন্ন ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে এবং পররাষ্ট্রীয় ক্ষেত্রেও কিন্তু ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক দুটো বিভেদগামী হয়েছে। তার কারণেই কিন্তু কড়াকড়ি সিদ্ধান্ত নিতে বাধ্য ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই। বিসিসিআই সচিব রাজসহ সেটা পরিষ্কার করে দিয়েছেন যে সেই ক্ষেত্রে ভিভো কোম্পানি এবং চীনা যে সমস্ত কোম্পানিগুলো আছে যাদের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে উঠেনি দীর্ঘদিন পরেও, তো সেই সমস্ত ক্ষেত্রগুলির থেকে এখন থেকে যেন এই স্পন্সরশিপ গুলো নেওয়া না হয় এবং সেই ক্ষেত্রে স্পন্সরশিপ নিতে গেলেও বিভিন্ন ক্রাইটেরিয়ার মধ্যেই কিন্তু নিতে হবে। বিশেষ করে ভারত এবং চীনের মধ্যে এই যে সম্পর্ক, এই সম্পর্কটা বিগত কয়েক বছর ধরেই কিন্তু আরো বিষদাকার হয়ে দাঁড়িয়েছে এবং এর মধ্যেই 2024 সালে আইপিএল অনুষ্ঠিত হবে। আইপিএল এরও স্পন্সরশিপ নিয়েও ভারতীয় দলের সাথে ভিভো কোম্পানির চুক্তি হওয়ার কথা। তো সেই চুক্তি কতটুকু হবে এবং সেই ক্ষেত্রে আদৌ কি বিসিসিআই চীনা সংস্থাগুলোর সাথে সুসম্পর্ক করবে বা স্পন্সরশিপ নেবে কিনা, তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে এবং যার কারণেই কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং যার কারণে রাজসহ বিসিসিআই সচিব রাজসহ পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে যাদের সম্পর্কে কোনোভাবেই ভারতের সুসম্পর্ক গড়ে ওঠেনি সেই সমস্ত দেশের সাথে বা সেই সমস্ত দেশের কোম্পানিদের সাথে কোনোভাবে যেন স্পন্সরশিপ করা না হয়। এই যে অন্যান্য কোনো কোম্পানির সঙ্গে স্পন্সরশিপের জন্য যে বিশেষ পদক্ষেপ এবার নেওয়া হয়েছে, সেক্ষেত্রে কি এর প্রভাব খেলার ভিতরে বা মাঠের ভিতরে কি কিছু পড়তে পারে? দেখো, সেই ক্ষেত্রে খেলার ভেতর পড়বে কিনা সেটা অনেকটা নির্ভর করে কতটুকু সেটার জল গড়িয়েছে। তো এই ক্ষেত্রে বোঝা যায় যে কোম্পানিশিপ গুলো যখন নিয়ে নেয়, তো সেই ক্ষেত্রে ভারতীয় ক্ষেত্রে ভারতের অর্থনৈতিক ডেভেলপ হয় এবং অর্থনৈতিক ডেভেলপ হওয়ার ক্ষেত্রে কতটুকু লাভবান হয় সেটাও আবার লভ্যাংশের উপর নির্ভর করে। কারণ একটা দেশে স্পন্সরশিপ ইউজ করবে এবং সেই ক্ষেত্রে স্পন্সরশিপ ইউজ করার ক্ষেত্রে তারা কত দিনের জন্য স্পন্সরশিপ দেবে এবং কি কি ক্রাইটেরিয়া থাকবে, কোথায় কোথায় স্পন্সরশিপ ইউজ করা হবে। তো সেই ক্ষেত্রে যদি এখন কোনো বাধা নিষেধ আরোপ করে বা সেই ক্ষেত্রে কোনোভাবে যদি যে ওই সমস্ত কোম্পানিগুলি তাদের নিজেদের ক্রাইটেরিয়ার উপর চাপিয়ে দিতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কিন্তু এইসব স্পন্সরশিপ গ্রান্টেড করবে না বিসিসিআই। অর্থাৎ বিসিসিআই গ্রান্টেড করবে না, তো সেই ক্ষেত্রে প্লেয়ারদের ক্ষেত্রেও সেটা হবে এবং খেলোয়াড়রা কিন্তু তা করতে চাইবে না। কারণ যেহেতু ভারতীয় দল জাতীয় দলের হয়ে তারা অংশগ্রহণ করবে, তো সেই ক্ষেত্রে বিসিসিআই এর বেশ কিছু গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী তাদের কিছু করতে হবে এবং অনেক সময় যেটা প্রভাব পড়ে, কিন্তু প্রভাব অনেক সময় না পড়ার কারণ জার্সি স্পন্সরশিপ নিয়ে ততটা ঘামায় না। যদি ব্যক্তিগত কোনো ক্রিকেটার ওই সমস্ত কোম্পানির যদি অ্যাডভার্টাইজমেন্ট করে সেই ক্ষেত্রে হতে পারে, কিন্তু ভিভো কোম্পানিতে বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের কোনো ক্রিকেটারকে কিন্তু বিজ্ঞাপনে নেই, যার কারণে ক্রিকেটারদের মধ্যে এই প্রভাব পড়ার সুযোগ খুবই কম। একদমই। অনেক ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। একদিকে যেরকম বিসিসিআই এর কড়া পদক্ষেপ, অনুপ্রবেশ রুখতেই এই বিশেষ মনোভাব বলে খবর, তবে আইপিএল এর নতুন টাইটেল স্পন্সর খুঁজছে বর্তমানে ভারতীয় বোর্ড। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।